হ্যালো বন্ধুরা, সবাইকে কবির মিশালি শোতে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকরামুল কবির। আপনারা জানেন যে প্রতিদিনের মতো একটা চলমান বিষয় নিয়ে আমি একটু কথা বলি। তো আজকে সবচেয়ে বেশি সারা পৃথিবীতে যে ঘটনাটা চলছে সেটা হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান যে যুদ্ধ। আপনারা জানেন আমেরিকা ইরানকে তার সমস্ত সক্ষমতা, তার রাষ্ট্র ব্যবস্থার যে শাসনতন্ত্র সমস্ত কিছুকে গুড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে হঠাৎ করে যে আক্রমণ করেছিল, যে দ্রুত তাদেরকে আক্রমণ করে এখান থেকে তারা সফলতা নিয়ে ফিরে যাবে, তো সেটা মনে হয় হচ্ছে না। আমাদের যেটুকু খোঁজ খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমেরিকা অলরেডি সেখানে আটকে গেছে। কিন্তু বিষয় হচ্ছে এই আটকে যাওয়াটা মানে আমেরিকার কতটুকু মানে পরাজয় বলা যাবে, নাকি তাদের প্রেস্টিজ বলা যাবে। তাদের প্রেস্টিজে আটকে গেছে, কিন্তু ভয়াবহ একটা দিক অপেক্ষা করছে ইরানের জন্য। সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইরানের প্রথম যে নেতৃত্বের প্রথম স্তর দ্বিতীয় স্তরকে কিন্তু তারা হত্যা করে ফেলেছে। ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ইরানের নেভি বাহিনীকে তারা অলরেডি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অতএব এই মুহূর্তে ইরানের মানে যে শক্তি, যে সমন্বিত শক্তি, সেটা নাই এখন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আলাদা আলাদা বাহিনী এবং কিছু ব্যক্তির অধীনে তারা হয়তো এই বিভিন্ন জায়গায় আক্রমণগুলি চালাচ্ছে এই আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনার উপরে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে সামরিক স্থাপনা এবং সামরিক নেতৃত্বকে আক্রমণ করলেও যেহেতু ইরান এখনো পরাজয় স্বীকার করছে না, আমেরিকা একটা মারাত্মক হচ্ছে মানে ভয়াবহ একটা দিকে তারা ধাবিত হতে যাচ্ছে। যেটুকু খোঁজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অলরেডি মানে দেখে থাকবেন যে ইরানের বড় বড় যে তেল শোধনাগার গুলি আছে সেখানে বোম্বিং করা হয়েছে এবং বিশাল বিশাল ধোঁয়া কুণ্ডলী এবং আগুনের যে সমারোহ, ভয়াবহ যে দিক এবং রং সেটা বেরিয়ে আসছে। এই ভয়াবহতা কোথায় যে থামবে জানি না। কিন্তু এর সাথে আরো একটা বিষয় তারা শুনছি যে খোঁজ পাচ্ছে আক্রমণ করবে, সেটা হচ্ছে আপনারা জানেন ইরানের যে আহ, পানি মানে খাবার পানির যে ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের দেশের মতো না যে যেখানে সেখানে খাল আছে, নদী আছে, পুকুর আছে, কিংবা 100 ফিট বা 150 ফিট একটা পাইপ ভিতরে মাটির নিচে গেঁথে দিলে আমরা পানি পাচ্ছি, সেরকম না। ইরানকে তার জনগণকে, প্রায় 10 কোটি জনগণকে খাবার পানি সরবরাহ করার জন্য তার কিন্তু মানে দুই পাশে যে সমুদ্র আছে সেই সমুদ্র থেকে বিশাল বিশাল পানি শোধনাগার কেন্দ্র আছে, এবং এই কেন্দ্র থেকেই সারা ইরান জুড়ে, সারা দেশ জুড়ে তারা পানি সরবরাহ করে থাকে। এবং এটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে। তো বিষয় হচ্ছে যে এরপরে আমেরিকা তার আহ, যে হিংস্রতা বজায় রাখার জন্য হয়তো এই পানি শোধনাগারগুলো কেন্দ্রগুলিতে আক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, মানে এটা একটা মানে ভাবতেই কেমন যেন শরীর শিহরিত হয়ে যায় যে তেল শোধনাগার পর্যন্ত তারা পৌঁছেছে। এখন যদি পানি শোধনাগারে যদি তারা আক্রমণ করেই বসে, তাহলে ইরানের সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবন, এটা দুর্বিষহ হয়ে যাবে এবং তারা কোনো মতেই তাদের জীবন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা একটা মানে কি বলবো, এটাকে কি বলা যায়, মানে চরম মানবিক বিপর্যয়ের দিকে হয়তো যাচ্ছে। আপনারা জানেন ইরান কিন্তু এখনো পর্যন্ত 10-12 দিন চলে চলে গেছে, মানে কেটে গেছে, তারপরেও তারা টিকে আছে। এই টিকে থাকাটাই তাদের জন্য সার্থকতা। অন্যদিকে 2 দিন 4 দিনে যে আমেরিকা তাদেরকে পরাজিত করতে পারে নাই, এই পরাজিত করতে না পারাটা তাদের জন্য, যারা আক্রমণ করেছিল তাদের জন্য কিন্তু এখন মাথা ব্যথা। এখানে মাথা আটকে গেছে, যারা আক্রমণ করেছিল তাদের মাথা আটকে গেছে। ইরান মরতে মরতে টিকে আছে এবং জানি না তারা কতদিন টিকে থাকবে। তবে যদি টিকে থাকেও, কিছু ওই যে বেসামরিক স্থাপনা তো গেছেই, সাথে এই পানি শোধনাগার কেন্দ্রে যদি তারা আহ আক্রমণ করেই বসে, আল্লাহ ভালো জানেন। রমজান মাস চলছে, পবিত্র মাহে রমজানের মাস, পবিত্র মাস। এই মাসের জন্য সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে যে যেন এমনটি না হয়। ইরানের মানুষ তারা তাদের স্বকীয়তা নিয়ে তাদের দেশে তারা বসবাস করবে, শান্তিতে বসবাস করবে। আহ, এই শুভকামনা আমরা জানাতেই পারি। তাছাড়া আমাদের তো আসলে কিছু করারও নাই। আমরা এইটুকু শুভকামনা জানাই যে সবাই ভালো থাকুক, এই যুদ্ধ দ্রুত বন্ধ হোক,
সবাই ভালো থাকবেন, আপনার মতামত দিয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।